হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনও বর্তমানে পঞ্চায়েতে না গিয়ে বাড়িতে বসে অনলাইনে পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্সটা কিন্তু অনলাইনেই কাটা যায়। ওকে, তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি পঞ্চায়েতে না গিয়ে বাড়িতে নিজের মোবাইল থেকে তোমাদের নিজের যে পঞ্চায়েত ট্যাক্স রয়েছে, অর্থাৎ পঞ্চায়েতের যে প্রপার্টি ট্যাক্স রয়েছে, ওটা তোমরা কীভাবে ফাইন্ড করবে, কীভাবে তোমরা অনলাইন পেমেন্ট করবে, কিংবা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করতে হবে। তোমাদের এই পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, পঞ্চায়েতের ট্যাক্সটা অনলাইনে কাটার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি, prdtax.wb.government.in। এখানে আসতে হবে। এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে সার্চ এসএসসি সিলেক্ট বাই এসএসসি নম্বর কিংবা ফোন নম্বর। এবার তার সঙ্গে সঙ্গে নিচে আবার তোমাদের বলা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা সার্চ করতে পারো তোমাদের নামটা, কিংবা তোমার বাড়ির যে ফ্যামিলি মেম্বারের তুমি ট্যাক্সটা এখানে কাটতে চাইছো অনলাইনে, তার নামটা কিন্তু এখানে সার্চ করতে পারো। এবার আমি কিন্তু এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করছি। তো প্রথম তোমাদের সার্চ করতে হবে, এখানে কিন্তু সিলেক্ট ডিস্ট্রিক্টের জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে ওই ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সিলেক্ট ব্লক এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ওকে, এবার ব্লকের নামটা দেওয়ার পর এবার তোমাদের সিলেকশন করতে হবে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ তোমার গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর এবার দেখতে পাচ্ছ তোমাদের লেখা উঠছে ওনার নেম এবং গার্ডিয়ান নেম, অর্থাৎ এখানে কিন্তু তোমার যে ব্যক্তির নামে তুমি ট্যাক্সটা কাটতে চাইছো এখানে কিন্তু ওনার নেমের জায়গায় তার নামটা বসাবে, এবং ডান দিকে গার্ডিয়ানস নেম, অর্থাৎ ওই যে ওনার তার বাবার নাম কিংবা মায়ের নাম কিন্তু এখানে এই ডান দিকের ঘরে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সার্চ ইওর প্রপার্টি এখানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি যে নামটা দিয়েছো ওই নামে তোমার এলাকার মধ্যে যতজন রয়েছে এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমরা কিন্তু কি করবে, এখানে কিন্তু তোমাদের নামটা এবং গার্ডিয়ানস নেমটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর ডান দিকে এইভাবে আসবে। আসার পর তোমরা দেখতে পাবে এখানে রয়েছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে তোমার কত টাকাটা ডিউ রয়েছে পঞ্চায়েত ট্যাক্স হিসাবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাবে টাকাটার অ্যামাউন্টটা। এবার এখানে কিন্তু পেমেন্টটা করার জন্য ডান দিকে যে অ্যাকশান দেওয়া রয়েছে, এই যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানগুলোতে ক্লিক করতে হবে। তোমার নামের ডান দিকে এখানে কিন্তু এই অপশানগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা ওপেন হবে। এবার নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে। এবার তোমাদের কিন্তু অবশ্যই এখানে সাইন আপ করতে হবে এখানে মোবাইল নাম্বার দিয়ে। তো প্রথম দেখতে পাচ্ছ ফোন নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে নিচে লগ ইন নাও অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু সবার প্রথম তোমাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেকশন করলে ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর ডান দিকে এখানে ব্লকের নামটা সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ব্লকের নামটা এখানে সিলেকশন করে নেবে। ব্লকের নামটা সিলেকশন করার পর এবার তোমাদের রয়েছে নিচে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেকশন করবে এবং তারপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এবার ফার্স্ট নেমের জায়গায় এখানে কিন্তু নামটা শুধুমাত্র দিতে হবে এবং লাস্ট নেমের জায়গায় পদবি কিংবা টাইটেলটা ইনপুট করতে হবে। এবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর নিচের দিকে আসার পর ইমেল আইডির জায়গায় ইমেল আইডি বসিয়ে দেবে। দেওয়ার পর নিচের দিকে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত তথ্যগুলো বেরিয়ে আসবে। এখানে তোমার কত টাকা ডিউ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এ টু জেড তথ্যগুলো কিন্তু এখানে অটোমেটিকলি পেজ হয়ে যাবে। শুধু তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। এখানে তোমরা দেখবে এখানে তোমাদের রয়েছে মাই প্রপার্টি একটা সেকশন তোমাদের দেওয়া থাকবে, যেখানে তোমরা দেখতে হবে তোমাদের কত টাকাটা ডিউ রয়েছে এবং ডান দিকে তোমরা কিন্তু পে নাও অপশানে ক্লিক করে তোমরা পেমেন্টটা করতে পারবে। তো এখন যেহেতু আমার বর্তমানে এইরকম কোনো ডাটা নেই যেখান থেকে আমি অনলাইন পেমেন্টটা করে দেখাবো, এরকম কিন্তু তোমাদের কিন্তু এখানে দেখাতে পারছি না, কারণ আমার কিন্তু এখন বর্তমানে এরকম কোনো ডাটাটা নেই। ওকে, তো তোমরা কিন্তু তোমাদের সমস্ত কিছু তথ্য দিয়ে যখন তোমরা এখানে সাইন আপ করবে, সাইন আপ করার পর যখন তোমরা দেখবে এখানে কিন্তু মাই প্রপার্টি সেকশন তোমাদের কিন্তু সমস্ত কিছু তথ্য দেখাচ্ছে, অর্থাৎ
যার নামে বাড়িটা রয়েছে, যার নামে বাড়িঘর রয়েছে, যে ব্যক্তি পঞ্চায়েতে গিয়ে ট্যাক্সটা জমা করতো ওই ব্যক্তির নামে কিন্তু এখানে অ্যাকাউন্টটা খুলতে হবে এবং এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু তথ্যগুলো কিন্তু শো হবে। এবং এখানে কিন্তু তোমরা ইজিলিভাবে পে নাও অপশানে ক্লিক করে পেমেন্টটা করে তোমরা পেমেন্টের রিসিপ্ট তোমরা কিন্তু প্রিন্ট করে কাজে রাখতে পারো, যেটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু পদ্ধতি দেখাতে পারলাম, কীভাবে কোথা থেকে তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্সটা কাটতে হয় এবং এখানে তোমাদের কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, কীভাবে নামটা সার্চ করতে হয়, তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু কোশ্চেন থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।